হযরতে আব্দুল মুতাল্লিবকে আল্লাহ তাআলা একটি দুটি করে 10টি সন্তান দান করেছিল। কটি সন্তান বললাম? 10টি সন্তান। আর 10 জন সন্তানের মাঝে সবথেকে ছোট সন্তানের নাম হলো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বাবা ছোট ছেলেকে একটু বেশি ভালোবাসে, বেশি ভালোবাসে না? হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে হযরতে আব্দুল্লাহকে বেশি মহব্বত করতেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহর একদিন দুই দিন করতে করতে যখন 24 বছর বয়স হলো, কত বছর বললাম? 24 বছর। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো বাবার সঙ্গে, কখনো 9 জন ভাইয়ের সঙ্গে তিনি জঙ্গলের মধ্যে, বনের মধ্যে শিকার করার জন্য যেতেন। এক সময় হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আব্বা আব্দুল মুতাল্লিবের নিকটে যাবার পরে দাঁড়িয়ে গেলেন। মহব্বতে বললেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল মুতাল্লিব বলছে, বেটা কি ব্যাপার, আজকে আমার সম্মুখে দাঁড়িয়ে আছো, তুমি কি কিছু আমায় বলবে? বলে, আব্বা আপনাকে কয়েকটা কথা বলার জন্য এসেছি। বলে, কি কথা বলো? বলে, আব্বা এর পূর্বে আমি বনের মধ্যে শিকার করতে গিয়েছি, জঙ্গলের মধ্যে শিকার করতে গিয়েছি, আমার ভাইদের সঙ্গে গিয়েছি, কখনো আপনার সঙ্গে গিয়েছি, কিন্তু আব্বা গো আপনার কাছে আজকে হুকুম নিতে এসেছি। আজকে ভাইদের সঙ্গে নয়, আজকে আপনার সঙ্গে নয়, আমি আব্দুল্লাহ একাই বনের মধ্যে শিকার করতে যেতে চাই। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল মুতাল্লিব বলছে, বেটা জানি না কেন ইহুদিরা তোমাকে মারার জন্য অনেকবার চেষ্টা করেছে, তোমাকে কোনো জায়গায় একা ছেড়ে দিতে খুব ভয় পায়। বেটা যখন তুমি আমায় বলছো যাও, আমি তোমায় হুকুম দিলাম, তুমি কিছু তীর আর কিছু ধনুক নিয়ে তুমি ওই বনের মধ্যে শিকারের জন্য রওনা দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর এবং ধনুক নিয়ে তিনি এবার বনের দিকে শিকারের উদ্দেশ্যে রওনা দিলেন। মহব্বতে বলে দেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু তীর এবং কিছু ধনুক হাতে নেবার পরে বনের দিকে চলতে আরম্ভ করলেন। আজকে বনের দিকে যাবার পরে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে মনের আনন্দ আজকে সুন্দর করে শিকার করতে আরম্ভ করলেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ তীর এবং ধনুক নিয়ে বনের মধ্যে যাবার পরে তিনি শিকার করতে আরম্ভ করেছেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। শিকার করতে আছে, শিকার করতে আছে। ঠিক সেই সময় আরেকজন ব্যক্তি বনের মধ্যে শিকার করার জন্য গিয়েছেন, যিনার নাম হলো হযরতে আব্দুল ওয়াহাব জোহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে সুন্দর করে বনের মাঝে বাবা আজকে সুন্দর করে শিকার করতে আরম্ভ করলেন। আব্দুল ওয়াহাব জোহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে সুন্দর করে হাতে তীর ধনুক নেবার পরে আজকে তিনিও যেন এই বনের মাঝে আজকে শিকার করার জন্য রওনা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল ওয়াহাব জোহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বনের মধ্যে প্রবেশ করার পরে দেখতে পেলেন একজন সন্তান যেন কাউকে সঙ্গী না নিয়ে আজকে বনের মাঝে যেন আজকে সুন্দর করে শিকার করতে আছে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব জোহরি বলে, আল্লাহ এই জঙ্গলের মাঝে কারো একা আসার সম্ভব হয় না, আর এই জঙ্গলের মাঝে একা একা কে যেন শিকার করছে। আল্লাহ এত শক্তি, এত
হিম্মতওয়ালা ব্যক্তি, এত শক্তিমান ব্যক্তিটাকে, এই ব্যক্তিকে আমাকে চুপি চুপি দেখতে হবে। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে সুন্দর করে বনের মাঝে জানো বাবা শিকার করতে আরম্ভ করলেন। আব্দুল ওহাব জোহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে গাছের আড়াল থেকে আজকে সুন্দর করে জানো দেখতে আরম্ভ করলেন। আব্দুল ওহাব জোহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে গাছের আড়াল থেকে আব্দুল্লাহর শিকার করা দেখতে আরম্ভ করলেন। আব্দুল ওহাব জোহরি বলে, আল্লাহ, এত সুন্দর সন্তান আজকে বনের মাঝে একা একা শিকার করছে গো আল্লাহ, আজকে পিছন থেকে দেখতে মন চাই না। ও গো আল্লাহ তাআলা, একবার সামনের দিকে যাওয়ার পরে ওই সন্তানের চেহারা খানা দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল ওহাব জোহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে তিনি চুপি চুপি গাছের আড়াল দিয়ে হযরতে আব্দুল্লাহ শিকার করছে। হযরতে আব্দুল্লাহকে সামনে থেকে হযরতে আব্দুল্লাহর চেহারা দেখতে আরম্ভ করেছে। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল ওহাব জোহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আব্দুল্লাহর চেহারা খানা দেখার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে লাগলেন, আল্লাহ গো, এত সুন্দর চেহারাওয়ালা সন্তান গো আল্লাহ, আজকে বনের মধ্যে এত সুন্দর চেহারাওয়ালা সন্তানকে দেখতে পেলাম। এ রব্বুল আলামিন, আমি আব্দুল ওহাব আজ পর্যন্ত দুনিয়ার জমিনে এই মতো চেহারাওয়ালা সন্তান আমি আব্দুল ওহাব জোহরি আমি কখনোই দেখতে পাই। ওগো আল্লাহ, আব্দুল্লাহর এত সুন্দর চেহারা, এরকম চেহারাওয়ালা সন্তান ওগো আল্লাহ এর পূর্বে আমি কখনোই দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে কোন দিকে লক্ষ্য না করে আজকে সুন্দর করে বাবা আজকে সুন্দর করে আজকে বনের মধ্যে তিনি আজকে সুন্দর করে শিকার করতে আরম্ভ করলেন। আব্দুল ওহাব জোহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে তিনি যেন শিকার করা দেখতে আরম্ভ করলেন। আব্দুল ওহাব জোহরি বলে, আল্লাহ গো, এত সুন্দর চেহারা করে দুনিয়ার জমিনে পাঠিয়েছি আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করে আব্দুল ওহাব জোহরি আজকে আব্দুল্লাহকে সুন্দর করে দেখতে আরম্ভ করলেন। হঠাৎ করে যেন দেখা গেল একটা কাফেলায় আসার পরে, একটা ইহুদির কাফেলা আসার পরে আব্দুল্লাহকে যেন চতুর্দিক থেকে ঘিরাও করে নিল। বনের মধ্যে আসার পরে হযরতে আব্দুল্লাহকে চতুর্দিক থেকে ঘেরাও করে এবার আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ, তোমার সঙ্গে তোমার 10 জন ভাই নাই, তোমার সঙ্গে তোমার বাবা নাই। এই আব্দুল্লাহ, আজকে এই জঙ্গলের মাঝে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আমরা তোমার শরীর থেকে তোমার মাথাটাকে আলাদা করে দেব, আমরা তোমাকে এইখানে হত্যা করব, আজকে তোমাকে বাঁচাতে কেউ পারবে না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বনের মাঝে শিকার করতে হঠাৎ করে শিকার করা বন্ধ করে দিলেন। হযরতে আব্দুল্লাহকে ঘেরাও করা হলো। আব্দুল্লাহকে ঘেরাও করার পরে আজকে তলোয়ার দিয়ে আজকে আব্দুল্লাহর সম্মুখে বলা হলো, আব্দুল্লাহ, এই দেখো আমাদের হাতে তলোয়ার দেখা যায়, আজকে তোমাকে কেউ আমাদের হাত থেকে বাঁচাতে পারবে না। এ আব্দুল্লাহ, আজকে কেউ না আমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য, আজকে তোমাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। হযরতে আব্দুল্লাহ কোনো কথা বললেন না। আব্দুল্লাহ জমিনের দিকে মাথাটা করলেন। আব্দুল ওহাব জোহরি আজকে আল্লাহ পাকের আসমানের দিকে আজকে মাথাটাকে ওঠানোর পরে বলতে আরম্ভ করলেন, আল্লাহ গো, এত সুন্দর চেহারাওয়ালা সন্তান, কত সুন্দর
করে শিকার করতে আছিল। হে আল্লাহ পাক, হে রব্বুল আলামিন, আমি আব্দুল ওহাব জোহরি যতক্ষণ পর্যন্ত বনের মধ্যে থাকবো আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর কোনো কষ্ট আমি হতে দেব না। আব্দুল ওহাব জোহরি হাতে তালুয়ারটা নিয়ে হযরতে আব্দুল্লাহর পক্ষ হইতে ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে, হযরতে আব্দুল্লাহর পক্ষ হইতে ইহুদিদেরকে বিতাড়িত করবে, ইহুদিদেরকে সেখান থেকে তাড়িয়ে দিবে। এই উদ্দেশ্য নিয়ে হযরতে আব্দুল ওহাব জোহরি হাতে তালুয়ার খাড়া নিয়ে তিনি এবার বনের দিকে এবার আব্দুল্লাহকে বাঁচানোর উদ্দেশ্যে দৌড়াতে আরম্ভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল ওহাব জোহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে হাতে তলোয়ারটা নেবার পরে আব্দুল্লাহর পক্ষ থেকে আজকে যুদ্ধ করার জন্য রওনা দিয়ে দিলেন। আব্দুল ওহাব জোহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে দৌড়াতে 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 হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। আব্দুল ওহাব জোহরি বলে, শোনো, আজকে আমি যখন সম্মুখের দিকে এগোতে আরম্ভ করলাম, দেখতে পেলাম আজকে গায়েব থেকে কয়েকজন ব্যক্তি চলে আসার পরে আজকে ইহুদিদের সঙ্গে যেন যুদ্ধ আরম্ভ করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল ওহাব জোহরি বলে, আমি যখন সম্মুখের দিকে এগিয়ে গেলাম আব্দুল্লাহর পক্ষ হইতে ইহুদিদের সঙ্গে যুদ্ধ করার জন্য, আমি দেখতে পেলাম আসমান থেকে কয়েকজন গায়েব থেকে কয়েকজন ব্যক্তি আসার পরে আব্দুল্লাহর পক্ষ হইতে ইহুদিদের সঙ্গে যুদ্ধ করতে আরম্ভ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল ওহাব জোহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বলতে আরম্ভ করলো, শোনো না, আজকে আব্দুল্লাহর দিকে যখন লক্ষ্য করে দেখতে পেলাম না ইহুদিরা আসার পরে আব্দুল্লাহকে কোনো মতো আক্রমণ করতে পারলো না, আব্দুল্লাহর কোনো মতো ক্ষতি করতে পারলো না। আজকে গায়েব থেকে আজকে ওই মানুষগুলো আসার পরে আজকে গায়েব থেকে আসার পরে আব্দুল্লাহর পক্ষ থেকে আজকে যুদ্ধ করার পরে আজকে ইহুদিদেরকে সেইখান থেকে বিতাড়িত করলো। জোরে বলে আরেকটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। যখন সেখান থেকে বিতাড়িত করে দিল, এবার আব্দুল ওহাব জোহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে এক পা দুই পা করে হযরতে আব্দুল্লাহর নিকটে গিয়ে পৌঁছে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর কাছে কি বলছে, বেটা একটু তোমার পরিচয়টা বলো। বেটা, যারা তোমার পক্ষ হইতে যারা যুদ্ধ করলো তারা কি তোমার কেউ হয়? হযরতে আব্দুল্লাহ বলে, শুনুন, আমার পক্ষ হইতে যারা যুদ্ধ করেছে আমি আজকে তাদেরকে প্রথম দেখলাম, আজকের পূর্বে আমার সঙ্গে তাদের সঙ্গে কখনো কোনোদিন সাক্ষাৎ হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল ওহাব জোহরি বলে, তাহলে তারা কারা? বলে, আমি বলতে পারবো না। বলে, বেটা তোমার পরিচয়, তোমার ঠিকানা, তোমার বাবার নাম একটু বলো না বেটা, তোমার ঠিকানা আমি একটু জানতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বলতে আরম্ভ করলেন, শোনোর গপ, আমার বাড়ি হলো মক্কায়, আর আমার নাম হলো হযরতে আব্দুল্লাহ, আর আমার বাবার নাম হলো আব্দুল মুতাল্লিব। আজকে আব্দুল ওহাব জোহরি আজকে আব্দুল্লাহর পরিচয় খানা নেবার পরে আজকে বন থেকে আর কোনো দিকে না গিয়ে আজকে বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। আব্দুল ওহাব জোহরি আজকে বাড়ির মধ্যে চলে যাবার পরে আজকে স্ত্রীকে ডেকে বলতে আরম্ভ করলেন, বিবি রে, শোনো শোনো রে বিবি, আজকে তোমার সঙ্গে কয়েকটা কথা বলতে চাই। বিবি বলে, স্বামী, আপনি এর পূর্বে অনেকদিন আপনি ওই জঙ্গলের মাঝে শিকার করতে গিয়েছিলেন, কিন্তু স্বামী গো, আজকের মতো এত তাড়াতাড়ি আপনি কখনোই শিকার থেকে আসেন নাই, খবর কি বলেন? আজকে বিবিকে সামনে রাখার পরে আব্দুল ওহাব জোহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আরম্ভ করলো, বলে, বিবি রে,
আজকে তোমার সামনে আমি কয়েকটা কথা বলতে চাই রে বেবে। আজকে বিবি স্বামীকে প্রশ্ন করলা, স্বামী গো বলেন কেমন কথা বলতে চান? আব্দুল ওহাব জোহরি আজকে বিবিকে সামনে নেবার পরে আজকে বিবিকে বলতে লাগলেন, বিবি রে আজকে যখন আমি শিকারের জন্য বনের দিকে গেলাম রে বিবি, আজকে বনের মধ্যে যাবার পরে আজকে সুন্দর একটা সন্তানকে দেখতে পেলাম রে বিবি। আজকে যখন থেকে ওই সন্তানকে দেখেছে রে বিবি, আজকে আমার মনটা তার জন্য দিওয়ানা হয়ে গিয়েছে, আজকে তার জন্য আমার মনটা পাগল হয়ে গেছে। বলে বিবি রে ওই সন্তানকে আমার আল্লাহ তাআলা এমন সুন্দর চেহারা করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, আমি ওই সন্তানকে দেখার পরে আমি মনে 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 একটা ইরাদা করে ফেলেছি। বলুন সুবহানাল্লাহ। আব্দুল ওহাব জোহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বিবিকে যখন এই কথা বললেন, আজকে বিবি স্বামীর হাতখানা ধরে নেবার পরে বলতে আরম্ভ করলেন, স্বামী গো আজকে বনে একটা সন্তানকে দেখার পরে আপনি কেমন ইরাদা করেছেন, কেমন নিয়াত করেছেন বলেন না, একটু শুনতে চাই। আব্দুল ওহাব জোহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে নিজের বিবিকে সম্মুখে করার পরে বলতে আরম্ভ করলেন, বলে বিবি রে ওই বনের মধ্যে যখন শিকারের জন্য চলে গেলাম, আল্লাহ তাআলা এত সুন্দর একটা সন্তানকে পাঠিয়েছে, ওই সন্তানের নাম হলো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে বিবি রে আমাদের ঘরে আমার একটা কলিজার টুকরা একটা আমার মেয়ে আছে রে বিবি, ওই মেয়ের সাথে আব্দুল্লাহর বিবাহ খানা আমি দিতে চাই। মহাব্বতে বলে, আর একটু জোরে বলেন। আব্দুল ওহাব জোহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বিবির সামনে বসে যাওয়ার পরে বলতে আরম্ভ করলেন, বলে বিবি রে আমার ঘরে একটা কলিজার টুকরা আমার সুন্দর একটা আমার মা জননী আছে, আমার সুন্দর একটা বেটি আছে রে আমার বিবি, ওই বেটির নাম হলো হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে আমার কলিজার টুকরা আমিনার সাথে আব্দুল মুতাল্লিবের বেটা আব্দুল্লাহর বিবাহ খানা আমি দিতে চাই। মহাব্বতে আর একটু জোরে বলুন। আমার আল্লাহ তাআলা বলে, আব্দুল ওহাব জোহরি রে আজকে তোমার ইরাদা করার পূর্বে আমি আল্লাহ তাআলা আব্দুল্লাহর সাথে আমিনার বিবাহ খানা কবুল করে নিয়েছি। জোরে বলে, মহাব্বতে বলে, এই আব্দুল ওহাব জোহরি তোর কলিজার টুকরা আমিনার সঙ্গে আমার বান্দা হযরতে আব্দুল্লাহর বিবাহটা আমি আল্লাহ তাআলা তোর ইরাদার পূর্বে আমি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছি। মহাব্বতে বলে দেন সুবহানাল্লাহ। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? একটু মহাব্বতে বলে দেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আব্দুল ওহাব জোহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে কয়েকজনকে নিয়ে আজকে আব্দুল্লাহর বাড়ির দিকে রওনা দিলেন। আজকে ঘরের মধ্যে বসে আব্দুল মুতাল্লিব বসে আছে। আজকে দরজায় যাবার পরে আব্দুল ওহাব জোহরি রাদিয়াল্লাহু তাআলা বলছে, বাড়ি থেকে কেউ আছো? আব্দুল ওহাব জোহরিকে আজকে বলতে আরম্ভ করলো, কে গো, তোমার পরিচয়টা কি? আব্দুল ওহাব জোহরি আজকে সুন্দর করে পরিচয়খানা দিয়ে দেওয়ার পরে আজকে আব্দুল মুতাল্লিবকে বলতে আরম্ভ করলো, আব্দুল মুতাল্লিব আজকে তোমার সঙ্গে আমি কয়েকটা কথা বলার জন্য এসেছে। আব্দুল মুতাল্লিব আব্দুল ওহাব জোহরিকে বলতে আরম্ভ করলো, বলো কেমন কথা বলতে এসেছো? বলে, শোনো রে, আল্লাহ তাআলা তোমার ঘরে সুন্দর একটা সন্তানকে দান করে দিয়েছে। আজকে সন্তানের নাম হলো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে তোমার সন্তানের সাথে আমার কলিজার টুকরা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আজকে বিবাহ খানা সম্পূর্ণ করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রস্তাব গ্রহণ করা হলো, নির্ধারিত সময় করা হলো, নির্ধারিত তারিখ করা হলো, আর নির্ধারিত সময়
হযরতে আব্দুল্লাহর সঙ্গে হযরতে আমিনার বিবাহখানা সম্পূর্ণ হলো। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আর বিবাহ যখন সম্পন্ন হলো, রাত্রিতে নূরে মুহাম্মাদি মুন্তাকিল হয়ে পরিবর্তন হয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে চলে আসেন। মহব্বতে বলে দেন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইরা, বিবাহের পরে একদিন 2 দিন করতে করতে 3 মাস যখন পরিপূর্ণ হলো, কয় মাস বললাম? 3 মাস যখন পরিপূর্ণ হলো, হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টা বেটাকে বললেন, বেটারা আজকে রাত্রিবেলায় তোমরা একটু আমার ঘরে এসো, আমি তোমাদের নিয়ে কিছু কথা বলতে চাই। রাত্রি হলো, 10 জন সন্তান ঘরের মধ্যে চলে আসলেন। এবার আব্দুল মুতাল্লিব 10 জন সন্তানকে বসতে দেওয়ার পরে হযরতে আব্দুল মুতাল্লিব কমা দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে যাবার পরে আজকে 10টা সন্তানকে বলতে আরম্ভ করলেন, বেটা তোমরা শোনো রে, অনেকদিন হলো আজকে সিরিয়ায় যখন খেজুরের ব্যবসা করতে আরম্ভ করা হয়নি রে বেটা, অনেকদিন পর্যন্ত সিরিয়ায় খেজুরের ব্যবসার জন্য যাওয়া হয়নি রে বেটা। বলে বেটা রে, আমি তোমাদের বাবা হবার পরে তোমাদের নিকটে জানিয়ে দিলাম, শোনো রে, আজকে আগামী কালকে তোমাদের সকলকে ওই সিরিয়ার জমিনে খেজুরের ব্যবসার জন্য যেতে হবে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। যে সমস্ত বাবা ও ভাইয়েরা আপনারা রাস্তার ওপারে যে পাইপের উপরে বসে আছেন, আপনারা ওখানে না বসে মাহফিলে আসুন, বসুন। আপনাদের উদ্দেশ্যে বলছি, অনুরোধ করছি, আপনারা আসুন, এই মাহফিলে আসুন। এই মাহফিলে বসলে পরে সওয়াব পাওয়া যাবে, নেকি পাওয়া যাবে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন হাদিসের মাহফিলে বসবে, জিকিরের মাহফিলে বসবে, তার বিগত দিনের গুনাহকে মাফ করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলে বসলে উপকার না অপকার? উপকার তো, গুনাহ মাফ হবে। এমন মাহফিল ছেড়ে আপনারা বাইরে ঘুরি না করে এই মাহফিলে আসুন, বসুন, সব নেকি হাসিল করুন। সকলে আসুন। দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলাম, বাবাজি আমার ভাইরা, হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টি বেটাকে ঘরের মধ্যে নিয়ে বলছে, বেটারা শোনো, অনেক দিন হলো সিরিয়ার জমিনে ব্যবসার জন্য যাওয়া হয়নি, আগামীকালকে সকালবেলায় তোমরা সিরিয়ার দিকে ব্যবসার জন্য রওনা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে 10টা বেটার মাঝে সব থেকে যে বড় বেটা, যার নাম হলো হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে হারিসের হাতখানা ধরার পরে বলতে লাগলেন, বেটারে, আজ পর্যন্ত তোমরা সিরিয়ার জমিনে ব্যবসার জন্য গিয়েছ, কিন্তু তোমাদের সাথে আমার ছোট্ট বেটাই আব্দুল্লাহকে কোনোদিন পাঠাই নাই। কিন্তু বেটারা শোনো রে, আগামীকালকে যখন তোমরা সিরিয়ার জমিনে ব্যবসার জন্য যাবে রে, আমি তোমাদের সঙ্গে আমার ছোট্ট বেটাই আব্দুল্লাহকে আমি সিরিয়ায় ব্যবসার জন্য পাঠিয়ে দেব। এ বেটারা, আব্দুল্লাহর যেন কোনো অসুবিধা না হয়, আব্দুল্লাহ যেন কোনো মতো কষ্ট না হয় রে বেটারা, তোমরা 9 জন ভাই মিলে আব্দুল্লাহকে দেখাশোনা তোমরা করিও। আজকে 10 জন ভাই আব্দুল মুতাল্লিবকে সঙ্গে নেওয়ার পরে আজকে 9 জন ভাই একই বাক্যে বলতে লাগলেন, আব্বা গো, আমাদের ভরসায় আপনি আমার ভাইকে ছেড়ে দেন।
আমার ছোট্ট ভাই আব্দুল্লাহর কোনো অসুবিধা আমরা হতে দেব না। আব্দুল মুতাল্লিব আজকে সুন্দর করে বললেন, বেটার আজকে তোমাদের সঙ্গে আমার আলোচনা সম্পূর্ণ হয়ে গেল। আগামীকালকে সকালবেলায় তোমাদের সিরিয়াতে ব্যবসার জন্য রওনা দিতে হবে। এবার সন্তানেরা আব্দুল মুতাল্লিবের নিকট থেকে আজকে নিজ নিজ ঘরের মধ্যে পৌঁছে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ঘরের মধ্যে যাবার পরে মা আমিনাকে বলতে আরম্ভ করলেন, বিবি আমিনা শোনো, আজকে 3 মাস হলো তোমার সঙ্গে আমার বিবাহ করা সম্পূর্ণ হয়ে যায়। আমার জীবনে আমি কখনো ব্যবসার জন্য যাইনি গো বিবি, কিন্তু আগামীকাল আমার আব্বার যখন হুকুম হয়েছে আমাকে সিরিয়ায় ব্যবসার জন্য রওনা দিতে হবে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে চোখের পানি ছেড়ে আজকে কান্না করতে আরম্ভ করলেন। আব্দুল্লাহ বলে, আমিনা কাঁদো কেন গো? এ আমিনা, তুমি কিসের জন্য কান্না করো তুমি বলো। হযরতে আমিনা আজকে আব্দুল্লাহকে বুকের সঙ্গে জড়িয়ে ধরার পরে আজকে চোখের পানি ছেড়ে কান্না করতে আরম্ভ করলেন। আব্দুল্লাহ বলে, আমিনা আজকে তোমার চোখ দিয়ে কেন পানি ঝরতে আরম্ভ করলো গো আমিনা? হযরতে আমিনা আব্দুল্লাহকে বুকের সঙ্গে জড়িয়ে ধরার পরে বলতে আরম্ভ করলেন, স্বামী গো, আমার বড় ভয় হয় আপনি যদি সিরিয়ার জমিনে চলে যাবার পরে আর যদি আপনি কখনো না আসতে পারেন গো স্বামী, আমি কেমন করে আমার জীবনখানা বিতাবো, আমার জীবনখানা আমি কেমন করে কাটাবো। আব্দুল্লাহ আমিনাকে সুন্দর করে বোঝাতে আরম্ভ করলেন, কিন্তু মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে আব্দুল্লাহর হাতখানা ধরে নেওয়ার পরে আজকে ঘর থেকে বাইরে নিয়ে আসার পরে আজকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে আব্দুল্লাহকে ঘর থেকে বাইরে নিয়ে আসার পরে আল্লাহ তাআলার কাবার দিকে দেখতে আরম্ভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আল্লাহ তাআলার কাবার দিকে তাকায়, একবার আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়, একবার আল্লাহ তাআলার কাবা ঘরের দিকে তাকায়, একবার আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়, আর চোখের পানি ছেড়ে আজকে বছর নাওনে কান্না করতে থাকে। আব্দুল্লাহ বলে, বিবি রে, কান্না করো না, চিন্তা করিও না। আল্লাহ তাআলার কাবাকে সম্মুখে রেখে বলে দিলাম, শোনো রে, আল্লাহ যদি চায় রে আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু মুসলমান পাবে না রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহকে জোরে ধরে কান্না করতে আরম্ভ করলেন। বলে, স্বামী গো, আমি থাকতে পারি না গো স্বামী, আমার কেমন যেন মনে হয় আজকে হয়তো আপনার সঙ্গে আমার শেষ রাত্রি বিতানো, আর হয়তো আমি আপনাকে কখনোই দেখতে পাবো না। আব্দুল্লাহ তো আমিনাকে বোঝাতে আরম্ভ করলেন, কিন্তু না আমিনা কোনো মতো যেন বোঝাতে চাইলেন না। মুসলমান আজকে রাত্রি যখন গুজরে গেল, আজকে রাত্রি যখন কেটে গেল, আজকে সকালবেলা হয়ে গেল। আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে 1টা 2টি 3টি করে আজকে 10 খানা উট নিয়ে আসার পরে আজকে বাড়ির বাইরে যেন সাজিয়ে দিলেন। জোরে বলেন। সকালবেলা হলো, হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে 10টি উট একে একে সাজিয়ে দিলেন। সাজিয়ে দেওয়ার পরে আজকে 9 জন বেটাকে, প্রথমে বড় বেটা, তারপরে মেজো বেটা, এইভাবে করতে 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 9টা উটের ওপরে 9টা বেটাকে চাপিয়ে দিয়েছে, আর 10 নম্বরে পিঠে চাপে হযরতে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ডাক দিতে আরম্ভ করলেন। বলে, আব্দুল্লাহ
আজকে তোমার 9 জন ভাই সুন্দর করে ওটোর উপর চেপে গেছে বেটা, আর দেরি করো না, তাড়াতাড়ি করে চলে এসো। আর তাড়াতাড়ি করে আসার পরে আজকে ওটোর উপরে চেপে নাও, আজকে সিরিয়ায় আজকে ব্যবসার জন্য রওনা দিতে হবে। এইদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ঘরের মাঝে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কথোপকথন করছে, কথা বলতে আছে। আজকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আরম্ভ করলেন, বলে স্বামী গো স্বামী, আপনি সিরিয়ায় ব্যবসার জন্য চলে যাবেন, আর হয়তো আপনার সঙ্গে আমার আর হয়তো সাক্ষাৎ নাও হতে পারে। বলে স্বামী গো, আমাকে আপনি মন থেকে ক্ষমা করে দেবেন। আব্দুল্লাহর চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করলো, আব্দুল্লাহর চোখ দিয়ে অস্ত্র ঝরতে আরম্ভ করলো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসার পরে আজকে আব্দুল্লাহর চোখের পানিটা ঝরিয়ে আজকে চোখের পানিটা মুছিয়ে দেওয়ার পরে আব্দুল্লাহকে বলতে আরম্ভ করলেন, স্বামী গো আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না করেন গো স্বামী, আমি না কোনো মতোই সহ্য করতে পারবো না। আজকে আব্দুল্লাহ আজকে বিবির কাছ থেকে বিদায় নেওয়ার পরে একবার আল্লাহ তাআলার কাবার নিকটে গেলেন, আল্লাহ তাআলার কাবাকে জোরে ধরে একটা চুম্বন করার পরে আজকে সর্বশেষ উটের ওপর হযরতে আব্দুল্লাহ যেন যাবার পরে বসে গেলেন। মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। উটের উপরে বসে যাবার পরে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে 9 জন ভাইয়ের সঙ্গে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চলতে 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 সিরিয়ার জমিনে পৌঁছে গেলেন, আর সেখানে যাওয়ার পরে 9 জন ভাইয়ের সঙ্গে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে ব্যবসা ও বাণিজ্য করতে আরম্ভ করলেন। এ মুসলমান, ব্যবসা করতে করতে 1 দিন 2 দিন 3 দিন করতে করতে যখন 3 মাস পরিপূর্ণ হলো, কত মাস বললাম? মহাব্বত বলুন, কত মাস বললাম? যখন 3 মাস পরিপূর্ণ হলো, 3 মাস পরে যখন কিছু অর্থ একত্রিত হয়েছে, হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ভাইদেরকে বলতে আরম্ভ করলেন, ভাইরা আমাদের সঙ্গে কিছু অর্থ যখন হয়েছে, চলো অর্থগুলো নিয়ে যাবার পরে আমাদের বাবার কাছে পৌঁছে দিই, আবার পুনরায় আমরা চলে আসব। আজকে প্রত্যেকটা ভাই রাজি হয়ে গেলেন। প্রত্যেকটা ভাই বললেন, ঠিক আছে, আগামীকালকে সকালবেলায় আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, রাত্রি পার হয়ে গেল, সকালবেলায় হলো। বড় ভাই হারিস এক এক করে 9 জন ভাইকে উটের উপর বসে দিয়েছে, 8 জন ভাইকে উটের উপর বসে দিয়েছে। এবার সর্বশেষে হযরতে আব্দুল্লাহর নিকটে এসে উপস্থিত হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বড় ভাই হারিস আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আসার পরে বলতে লাগলেন, আব্দুল্লাহ শোনো, এ ছোট ভাই আব্দুল্লাহ, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব ভাই। এবার তোমাকে আমাদের সঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। হযরতে আব্দুল্লাহ আজকে চোখ দিয়ে বাবা পানি ঝরতে আরম্ভ করলাম। আজকে আব্দুল্লাহর চোখের পানি দেখে আজকে 9 জন ভাই বলতে আরম্ভ করলে, আব্দুল্লাহ কি ব্যাপার, আজকে তোমার চোখ দিয়ে কেন পানি ঝরতে আরম্ভ করলো বলো? আব্দুল্লাহ বলে, শোনো গো, হঠাৎ করে সকাল থেকে আমার যেন পেটের যন্ত্রণা আরম্ভ হয়ে গেল, হঠাৎ করে আমার শরীরে যেন জ্বর চলে আসলো। বলে, ভাইরা আপনি এবার অর্থগুলো নিয়ে আমার আব্বা জানের হাতে আজকে পৌঁছে দিয়ে আসেন, আর আমাকে আমার মামার বাড়িতে রেখে আসে। বলে, ভাই আমার শরীরে জ্বর চলে এসেছে, আমার শরীরটা ব্যথা হয়ে গিয়েছে। বলে, ভাই গো, আপনি আমাকে আমার মামার বাড়িতে রেখে আপনি বাড়িতে আব্বার হাতে অর্থগুলো দিয়ে আবার যখন আপনারা আসবেন আপনাদের সঙ্গে পুনরায় আমি বাড়ির দিকে রওনা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা
وعلى آل পানিটা দেখি ভাই صلي على पाक नामे मोहम्मद हरदम সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলাম মুসলমান। এবার বড় ভাই হারিসকে বললেন, ভাই তুমি আজকে সুন্দর করে চলে যাও, আবার যখন তোমরা ফিরে আসবে আমি তোমাদের সঙ্গে পুনরায় ব্যবসার জন্য আবার ব্যবসা সম্পূর্ণ করার পরে পুনরায় আমি তোমাদের সঙ্গে বাড়ির দিকে রওনা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে 10 জন ভাই সুন্দর করে টাকা পয়সা নিয়ে অর্থগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। আব্দুল মুতাল্লিবের কান পর্যন্ত পৌঁছালো। আমার 10টা বেটা আজকে সুন্দর করে বাড়ির দিকে রওনা দিয়েছে। আজকে 10 জন বেটাকে আমি সুন্দর করে আজকে আদর করব। এ মুসলমান, মা আমিনার কান পর্যন্ত খবর চলে গিয়েছে আজকে হযরতে আব্দুল্লাহ আজকে ব্যবসা থেকে বাড়ির দিকে রওনা দিবে। এ মুসলমান বাবাজি আমার ভাইরা, এ মুসলমান বাবাজি আমার ভাইরা, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর যখন মা আমিনা পেয়েছে, বলে আল্লাহ গো, আমার স্বামীকে অনেকদিন পর্যন্ত দেখেনি, এখন হয়তো আমার স্বামীকে দেখতে পাবো। এ মুসলমান, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার ঘরের মধ্যে যায়, একবার ঘর থেকে বাড়ির বাইরের দিকে আসে, আর আল্লাহকে বলে আল্লাহ গো, অনেকদিন পরে আমার স্বামীকে দেখতে পাবো। আয় মাওলা, আমার মাধ্যমে আমার স্বামীর যেন কোনো মতো বেয়াদবি না হয়ে যায়। এ মুসলমান, ধীরে 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 আজকে 1-2 করে উট যখন বাড়ির মধ্যে প্রবেশ করতে আরম্ভ করেছে, আজকে 10টা উট বাড়ির মধ্যে প্রবেশ করলো, কিন্তু 10টা উটের উপরে সওয়ারি নাই, শুধুমাত্র 9 জনের পিঠে সওয়ারি আছে, আর সর্বশেষ উটটির পিঠটা খালি হয়ে আছে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা চমকে গেলেন। মা আমিনা বলে আল্লাহ, 10 জন ভাই বাড়ির মধ্যে চলে আসলো, আর আমার স্বামী আব্দুল্লাহকে এখনো পর্যন্ত দেখতে পেলাম না। বলে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের শ্বশুর আব্বা হযরতে আব্দুল মুতাল্লিবের নিকটে এসে উপস্থিত হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আব্বা গো, আমার স্বামী কোথায়? আমার স্বামীকে কেন দেখা যায় না? হযরতে আব্দুল মুতাল্লিব বড় সন্তান হারিসকে বলতে আরম্ভ করলেন, হারিস আমার কলিজার টুকরা, আজকে আব্দুল্লাহকে কোথায় রেখে এসেছো? বলে আব্বা গো, আমরা যখন বাড়ির দিকে রওনা দিলাম, আব্দুল্লাহর পেটে যন্ত্রণা শুরু হলো, আব্দুল্লাহ শরীরে জ্বর হয়ে গেল, আব্দুল্লাহ আমাদের সঙ্গে আসতে পারলো না, আব্দুল্লাহকে আমরা সিরিয়াতে রেখে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলাম। বলে বাবা, আবার যখন আমরা পুনরায় ব্যবসার জন্য যাব, আবার যখন ফিরে বাড়ির দিকে আসব, তখন আমার ছোট্ট ভাই আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব বলে বেটা না, তাড়াতাড়ি করে সিরিয়ার দিকে রওনা দাও, আমার ছোট্ট বেটা আব্দুল্লাহকে তাড়াতাড়ি সিরিয়া থেকে নিয়ে এসো। যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর চেহারা না দেখবো, ততক্ষণ পর্যন্ত আমি আব্দুল মুতাল্লিবের কলিজা আমার শীতল হবে না, ঠান্ডা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উটের পিঠে চেপে আবার সিরিয়ার দিকে রওনা দিলেন। এ মুসলমান, সিরিয়ায় চলতে চলতে হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জায়গাতে অনেক মানুষের ভিড় দেখতে পেলেন। হযরতে হারিস প্রশ্ন করলেন, এইখানে এত মানুষের ভিড় কেন? বলে একজন ব্যক্তি ইন্তেকাল করেছে, আজকে তিনার জানাজা পড়ার জন্য, আজকে তিনাকে দাফন করার জন্য আজকে অনেকগুলো মানুষ একত্রিত হয়েছে। হযরতে হারিস প্রশ্ন করলেন, আজকে যিনি মারা গিয়েছেন, যিনি ইন্তেকাল করেছেন, তিনার পরিচয়টা একটু বলবেন। কেউ তিনার পরিচয় বলতে পারল না। হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের ভিড়কে ফেড়ে তিনি যখন ওই ভিড়ের মধ্যে প্রবেশ করলেন, হযরতে হারিস দেখতে পেলেন একটা লাশ শুয়ে আছে, আর লাশকে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে লাশের পাশে দাঁড়িয়ে যাবার পরে আজকে লাশের শরীর থেকে যখন সাদা ওই কাপড়খানা সরিয়ে দিয়েছে,
আজকে ওই লাশের চেহারা খানা দেখার পরে আজকে হারিসের চোখ যেন বড় হয়ে গেছে। আজকে হারিস যেন অঝর নয়নে কান্না করতে আরম্ভ করেছে। আজকে হারিসকে আজকে সিরিয়াবাসীরা প্রশ্ন করতে লাগলো, হারিস গো আজকে হঠাৎ করে কেন তুমি কান্না করতে আরম্ভ করলে? হারিস বলে, শোনো রে, যে মাইয়াতের লাশটা তোমাদের সম্মুখে আছে রে, এই লাশটা সাধারণ কোনো মানুষের লাশ নয় রে, এটা হলো আমার ছোট্ট ভাই আব্দুল্লাহর লাশ। আজকে হারিস আজকে চোখের পানি ছেড়ে কান্না করতে আরম্ভ করলো, বলে আল্লাহ গো আজকে বাড়িতে পৌঁছানোর পরে আজকে আমার আব্বাকে কেমন করে উত্তরখানা দেব, আজকে আমিনাকে কেমন করে উত্তরখানা দেব। আজকে চোখের পানি ছেড়ে আজকে কেঁদে 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 আজকে আব্দুল্লাহকে সুন্দর করে মাকামে আবুয়া নামক স্থানে দাফন করলেন, কবর দিলেন। আর সেখানে দাফন দেওয়ার পরে আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। হযরতে হারিস আজকে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে। এইদিকে আব্দুল মুতাল্লিব আজকে বৌমা আমিনাকে বলতে আরম্ভ করলেন, আমিনা কোনো চিন্তা করিও না, আমার বড় বেটা আজকে হারিস তোমার স্বামী আব্দুল্লাহকে বাড়ির দিকে নিয়ে আসবে। এই মুসলমান বা আমিনা আব্দুল্লাহর অপেক্ষায় বসে আছে, আব্দুল মুতাল্লিব আব্দুল্লাহর অপেক্ষায় বসে আছে। আজকে হারিস কিছুক্ষণের মধ্যে যেন বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বলুন সুবহানাল্লাহ। যখন বাড়ির মধ্যে প্রবেশ করলেন আব্দুল মুতাল্লিব হারিসের নিকটে আসার পরে বলে, বেটা কি ব্যাপার, আব্দুল্লাহকে কোথায় রেখে এসেছো? আব্দুল্লাহকে কেন তোমার সঙ্গে দেখা যায় না বলো? হারিস কোনো কথা বলতে পারে না, হারিস কোনো আওয়াজ আর করতে পারে না। আজকে হারিসকে আব্দুল মুতাল্লিব বলতে লাগলো, বেটা কি ব্যাপার, কোনো কথা কেন বলো না? আজকে হারিস ওটার উপর থেকে যখন জমিনে নেমে গেল, আজকে বাবাকে জোরে ধরে আজকে বাবাকে জোরে ধরে কান্না করতে আরম্ভ করেছে। আব্দুল মুতাল্লিব বলে, বেটা কেন তুমি কান্না করতে আরম্ভ করলে বলো? বলে, আব্বা গো আপনি আমাকে সিয়ার জমিনে আমার ছোট্ট ভাই আব্দুল্লাহকে নেবার জন্য পাঠিয়েছিলেন, কিন্তু আব্বা গো আল্লাহ তাআলা আব্দুল্লাহকে পছন্দ করার পরে আল্লাহ তাআলা আব্দুল্লাহর প্রতি মৃত্যু দান করে দিয়েছে। আরিয়া আজকে মুসলমান আব্দুল মুতাল্লিব আর জমিনে দাঁড়িয়ে থাকতে পারলেন না, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। একদিকে হারিস কাঁদে আর একদিকে আব্দুল মুতাল্লিব কাঁদে। আর ঘরের মধ্যে থেকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার হাত ধরতে আরম্ভ করে আর বলে, আব্বা গো আমার স্বামী কোথায় গো? আব্বা আমার স্বামীকে এখনো পর্যন্ত কেন দেখতে পাই না? আজকে হারিসের চোখে পানি দেখে আব্দুল মুতাল্লিবের চোখে পানি দেখে আমিনা আশ্চর্য হয়ে গেলেন। আমিনা বলে, আব্বা আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে, আপনি কেন কান্না করেন বলেন? আব্দুল মুতাল্লিব হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আরম্ভ করলেন, বৌমা আর বাড়ির বাইরে থেকো না, অতি তাড়াতাড়ি করে চলে যাও, ঘরের মধ্যে চলে যাও। আজকে আমিনা যখন ঘরের মধ্যে চলে গেল, আজকে ঘরের মাঝে হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে মা আমিনার ঘরের মধ্যে প্রবেশ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমিনার ঘরের মধ্যে প্রবেশ করার পরে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আমিনাকে সম্মুখে করে আজকে চোখের পানি ছেড়ে কাঁদে। আমিনা বলে, আব্বা আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে গো? আব্বা
আব্দুল মুতাল্লিব কোনো কথা বলে না। আমিনা হারিসের কাছে আসার পরে বলে, বড় ভাই আপনি বলেন না আমার স্বামী কোথায় আছে, আপনারা কেন কান্না করছেন, একটু বলুন। আমার স্বামীকে দেখার জন্য আমার কলিজাটা ফেটে যায়। আব্দুল মুতাল্লিব কোনো কথা বলে না, হারিসও কোনো কথা বলে না। আজকে আমিনা ঘরের মধ্যে বেরিয়ে যাবার পরে কাবার দিকে দৌড়াতে লাগলেন। আজকে কাবার দিকে দৌড়ানোর পরে আল্লাহ তাআলার কাবার গিলাফখানা ধরার পরে, চাদরখানা ধরার পরে আল্লাহ তাআলার কাবার সঙ্গে মাথাটাকে লাগিয়ে দিয়ে আজকে আমিনা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। আল্লাহ গো, আজকে তোমার ঘর কাবার নিকটে এসেছি আল্লাহ, আজকে তোমার ঘর কাবাতে আমার মাথাটা লাগিয়ে দিয়েছি আল্লাহ। ও গো রব্বে কারিম, রব্বে তাআলা, আল্লাহ তাআলা জানিয়ে দাও, আল্লাহ তাআলা দেখিয়ে দাও আমার স্বামী আব্দুল্লাহ কোথায় আছে আল্লাহ। আমার স্বামী আব্দুল্লাহ এখনো পর্যন্ত কারো বাড়ির দিকে পৌঁছায় না। আজকে আল্লাহ তাআলার কাবাকে ধরে আজকে এমন করে কান্না করতে আরম্ভ করেছে। আজকে মামিনার চোখের পানি ঝরে ঝরে, চোখের পানি ঝরে ঝরে আজকে আল্লাহ তাআলার কাবা শরীফের চাদরখানা, গিলাফখানা আজকে ভিজে যেতে আরম্ভ করেছে। আব্দুল মুতাল্লিব আজকে ঘর থেকে দৌড়াতে দৌড়াতে আল্লাহ তাআলার কাবার নিকটে চলে যাবার পরে হযরতে হযরতে আমিনাকে আজকে ধরে নেওয়ার পরে বলতে আরম্ভ করলেন, বৌমা আল্লাহ তাআলার কাবার নিকটে কান্না করিও না। আজকে তোমার চোখের পানি যদি আল্লাহ তাআলা বরদাস্ত করতে না পারে, আজকে তোমার চোখের পানি আল্লাহ তাআলা পছন্দ করবে না, আল্লাহ তাআলা তোমার চোখের পানি সহ্য করতে পারবে না। বলে আমিনা, আমি তোমায় একটা কথা বলবো, যদি তুমি মানতে পারো। আমিনা বলে, আব্বা বলেন কেমন কথা বলবেন? আল্লাহর কাবাকে সম্মুখে করে বললাম, অবশ্যই আপনার কথা আমি মানতে পারবো। আজকে বলে, বৌমা আমিনা, আজকে তোমার কান্না খানা থামিয়ে দাও, তোমার কান্না খানা বন্ধ করো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে চোখের পানিটা মুছিয়ে নেওয়ার পরে আজকে বাবা আব্দুল মুতাল্লিবের সম্মুখে দাঁড়িয়ে গেলেন। আব্দুল মুতাল্লিব নিজের চোখের পানিখানা ধরে নেওয়ার পরে আজকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আরম্ভ করলেন, বলে আমিনা গো, তোমার স্বামী আমার কলেজার টুকরা আব্দুল্লাহকে আল্লাহ তাআলা অনেক ভালোবেসে ফেলেছে। আল্লাহ তাআলা তোমার স্বামী আমার বেটা আব্দুল্লাহকে পছন্দ করার পরে তোমার স্বামী আব্দুল্লাহর পরে আল্লাহ তাআলা মৃত্যু দান করেছে। আমার কলিজার টুকরা আব্দুল্লাহর দুনিয়ার জমিনে বেঁচে নাই। আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে বাবার হাত কানা ছিটকে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ তাআলার কাবাকে জড়িয়ে ধরার পরে কাঁদতে লাগলেন। বলে, আল্লাহ আমার বিবাহ করা বেশি দিন হয়নি গো আল্লাহ, সবে মাত্র 6 মাস পরিপূর্ণ হলো আল্লাহ। আমার স্বামী ছাড়া আমি কেমন করে আমার বাকি জীবনটা বিতাবো, আমার স্বামী ছাড়া আমি কেমন করে আমার বাকি জীবনটা কাটিয়ে দেব। আমি না আজকে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা দিলেন। আজকে ঘরের দিকে রওনা দেবার পরে আজকে ঘরের দরজাখানা বন্ধ করে দেওয়ার পরে আল্লাহ তাআলার নিকটে সিজদায় পড়ে যাবার পরে কান্না করতে আরম্ভ করলেন। আমিনা আজকে কান্না করতে করতে আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আমি তোমার বান্দি গো আল্লাহ, আমার স্বামীর সঙ্গে আমি যে সময়টা কাটিয়েছি আল্লাহ, আমার স্বামী আমার কোনো মতো ভুল করে নাই।
আল্লাহ তবু আমি না তোমার কাছে সিজদায় পড়ে যাবার পরে আল্লাহ চাই গো আল্লাহ তোমার কাছে চাই এ আল্লাহ তুমি জান্নাতকে তৈরি করেছো আল্লাহ তুমি জাহান্নামকে তৈরি করেছো আল্লাহ এ রব্বে কারীম আমি তোমার নিকটে চাই আমার স্বামী আব্দুল্লাহকে তুমি জান্নাত খানা দান করবে ওগো আল্লাহ আমার যখন মৃত্যুবরণ হবে আল্লাহ মৃত্যুর পরে যখন আমরা যদি জান্নাত পর্যন্ত পৌঁছে যাই আমার স্বামী আব্দুল্লাহর সাথে আমি আমিনার সাক্ষাৎ খানা ওই জান্নাতের মাঝে তুমি আল্লাহ কবুল করে নিও জোরে বলে আর একটু মহাব্বতে বলেন